যাচাই বাছাই আর নানা জটিলতায় জুলাই আন্দোলনে আহতদের বেশিরভাগের কাছে এখনও সহযোগিতা পৌঁছাতে পারেনি জুলাই স্মৃতি ফাউন্ডেশন। তালিকাভুক্ত 11,300 জনের মধ্যে এখন পর্যন্ত সাহায্য পেয়েছেন 1,600 জন। এছাড়া শহীদের তালিকায় থাকা 826 জনের মধ্যে 1/4 পরিবারের কাছে এখনও সাহায্য পৌঁছেনি। ফাউন্ডেশনে জমা হওয়া 109 কোটি টাকার হিসাব দিয়ে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এসব তথ্য তুলে ধরেন। রোকনুজ্জামানের রিপোর্ট। বুধবার রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের জমা খরচের হিসাব তুলে ধরেন সাধারণ সম্পাদক সার্জিস আলম। জানান, এখন পর্যন্ত তালিকাভুক্ত 826 জন শহীদের মধ্যে 628 শহীদ পরিবারের হাতে সহযোগিতার 5 লাখ টাকা হস্তান্তর করা হয়েছে। এছাড়া 11,300 আহতের মধ্যে ফাউন্ডেশনের সহযোগিতা পেয়েছেন 1,601 জন। সংবাদ সম্মেলনে এখন পর্যন্ত বেশিরভাগ আহতদের সহযোগিতা করতে না পারার কারণ তুলে ধরেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। কিছু আহত এমন আসেন, তাদেরকে আপনার ডকুমেন্টস দেখেও বুঝবেন না উনি ওই টাইমে আহত হয়েছেন, তাদেরকে ফিজিক্যালি দেখেও বুঝবেন না আহত হয়েছেন, উনি কাগজ নিয়ে এসেছেন। আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেতও বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। এই মানুষগুলো তখন তাদের জায়গা থেকে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলেন যে তারা তাদের এই ফান্ডটা পাচ্ছেন না। এই প্রতিবন্ধকতাগুলো আমরা আমাদের জায়গা থেকে ফেস করি। তবে এমআইএস এর সাথে সমন্বয়ের ফলে এই সমস্যা দ্রুতই সমাধান হবে বলে জানান তিনি। এছাড়া আহতদের ধরন অনুযায়ী সহযোগিতার পরিমাণ বিভিন্ন করার কথাও জানান সার্জিস আলম। হয়তো 2-3 দিনের মধ্যে আর কোনো ব্যাকলগ ফাইল বলতে কিছু থাকবে না। নতুন কেউ যদি আমাদের ফাউন্ডেশনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে, ফাউন্ডেশনে আমরা সেটা ভেরিফিকেশন 1 থেকে 2 দিনের মধ্যে করে ফেলতে পারবো। এমআইএসের যিনি থাকবে তাকে দিয়ে দিব, ওনার হয়তো 1 থেকে 2 দিন লাগবে। অর্থাৎ কেউ ফাইল জমা দিলে আমরা আশা করছি 3 থেকে 4 দিনের মধ্যে উনি ফান্ডটা পেয়ে যাবে। আহতদের কথা বলি, ফাউন্ডেশনে জমা হওয়া 109 কোটি 20 লাখ টাকার মধ্যে 47 কোটি 32 লাখ টাকা খরচের হিসাব তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।